প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্টটি হচ্ছে এডুকেশান। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একদম শেষ মুহূর্তের কিছু প্রশ্ন বেছে দিন, যে প্রশ্নগুলো পড়লে আমরা এখান থেকে প্রশ্ন একটু কমন পেয়ে যাতে পাস করতে পারি। তো যাদের একান্ত কিছু পড়া হয়নি, যারা ভয় পাচ্ছ যে কী পড়বো স্যার, এতগুলো প্রশ্ন, চারিদিকে প্রচুর প্রশ্ন দেওয়া হচ্ছে, সেই প্রশ্নগুলো পড়ার মতো অবস্থা নেই, পড়তে পারছি না। তো তাদের জন্য বিশেষ করে আমি অলরেডি প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, অনেকে পাচ্ছ না, অনেকে দেখবে প্রচুর এখন ভিডিওগুলো র্যাঙ্কিং করার জন্য বারবার দেওয়া হয়, যার জন্য তুমি পাচ্ছ না। তো যাই হোক, আমি তোমাদের রিকোয়েস্ট করবো, যখনই সার্চ করবে তোমরা পিপি স্টাডি ক্লাস কথাটা লিখবে, দেখবে তোমাদের যে সাবজেক্টে চাও সেই সাবজেক্টগুলো সাজেশান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বা চ্যানেল ভিজিট করো, তোমরা পেতে পারো, প্লে লিস্টগুলো চেক করতে পারো। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশন জেনারেল পেপার, আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে সেগুলি হলো, দেখো আমাদের 10 নম্বরের প্রশ্নগুলো কী কী করতে হবে। শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও বা আলোচনা করো। শিক্ষা সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে ব্যাখ্যা করো। একজন সুশিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত গুণাবলী আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। কিন্ডারগার্টেন পদ্ধতি কী, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এই যে 1, 2, 3, 4, 5টি প্রশ্ন দিলাম, এই 5টি প্রশ্ন ভালো করে পড়বে। এর সাথে আরেকটি প্রশ্ন পড়বে মন্টেসরি পদ্ধতি এবং প্রজেক্ট প্রকল্প। ঠিক আছে, এইগুলো পড়ে যাবে, এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। অবশ্যই তোমরা যদি বেশি পরিমাণে একটু কোশ্চেন বেশি পড়তে চাও, তাহলে আমি দেখবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশান লিখে দিয়েছিলাম সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে। ঠিক আছে, এগুলো একদম হচ্ছে যারা একান্ত কিছু পড়েনি তাদের জন্য আমি দিয়েছি, এবং যারা পড়েছো তারা একটু এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাও ভালো করে। ঠিক আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ঠিক আছে, আর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটাও পড়বে। শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা ও বংশগতির ভূমিকা আলোচনা করা, দুটোই পড়বে। প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। মন্টেসরি শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। খেলার খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো করে গেলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। চলে আসবো পরবর্তী 2 নম্বরের প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্নের উত্তর। শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী, শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। প্রথাগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। শিক্ষা ক্ষেত্রে সহপাঠ্যক্রমে কার্যাবলীর যে কোনো দুটি তাৎপর্য লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে। কিন্ডারগার্টেন পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করবে, এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোনো চিন্তার কারণ নেই। তোমাদের বেশি পয়সা খরচাও করতে হবে না, টাকা খরচা করতে হবে না। তোমরা মাত্র 60 থেকে 70 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পিডিএফ নোটস সেকেন্ড সেমিস্টারে পেয়ে যাবে। ঠিক আছে, এবং কিছু কিছু সাবজেক্ট তোমরা ফ্রি অফ কস্টেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তার জন্য তোমাদের করতে হবে কি, তোমাদের যারা নিতে চাও, ঠিক আছে, প্রথম 100 জনকে আমি 50 থেকে 60 টাকার মধ্যে পিডিএফ নোটস দেবো। যারা পেতে চাও তারা অবশ্যই আগে থেকে তোমরা হোয়াটসঅ্যাপের নাম্বার যে রয়েছে সেখানে পার্সোনাল তোমরা লিখে রেখে দেবে যে স্যার আমার এই সাবজেক্টের নোটস লাগবে। ঠিক আছে, আমি সেগুলো কাউন্ট করে লিখে দেবো, তাদেরকে আমি 50 থেকে 60 টাকার বিনিময়ে আমি তোমাদের ফুল পিডিএফ নোটস দিয়ে দেবো উইথ সাজেশান। ঠিক আছে, দেখে নাও। উপহার ও কৃতক বলতে কী বোঝো। ভারতীয় দর্শনের অর্থ লেখো। ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী। প্রকৃতিবাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী। 2 জন ভাববাদী দার্শনিকের নাম লেখো। 2 জন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে একটু তোমাদের দেখতে হবে। এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে করে যাও। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বেছে দিয়েছি, এগুলো একটু ভালো করে দেখে যাও। আজকের মতো এটুকুই, এবং অন্যান্য আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে সেগুলো লিখে জানিও, আমি চেষ্টা করব সেগুলোরও তোমাদের দিয়ে দেওয়ার। আজকের মতো এটুকুই।